রুটির আটা দিয়ে তৈরি করেছি আজ দারুণ মজার একটা স্ন্যাক্সের রেসিপি। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে আপনারা একবার তৈরি করে নিতে পারেন। এর সাথে কোনো রকম সসও লাগে না বা কোনো রকম তরকারিও লাগে না, খুবই বেশি টেস্টি হয়। আর রাতের আটা বেঁচে গেলে আপনারা এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন। বাচ্চাদের টিফিনে বা বিকেলের কিছু হালকা ফুলকা খেতে মন করলে এটা তৈরি করে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গমের আটা আমি 2 কাপ মতো, সাথে নিয়েছি হচ্ছে এখানে হাফ চামচ নুন আর হাফ চামচ রিফাইন তেল। রাতের যখন আটা বা সকালে নাস্তা করার পর রুটির আটা বেঁচে যাবে, সেটা আপনারা তৈরি করে নিতে পারেন। এবার আমি এটা মিক্স করে নিচ্ছি, দিয়ে আটাটা নরমাল মেখে নেব। আর এটা কিন্তু খুব বেশি আটাটা নরম হবে না, যেমন রুটির জন্য তৈরি করি একদমই নরমাল ডো তৈরি করতে হবে, যেরকম রুটি করার জন্য আমরা তৈরি করি ঠিক তেমনই। তো একটু শক্ত রাখতে হবে। তো চলুন আটাটা মেখে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আটা মাখা দেখুন এখানে আমাদের কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আটাটাকে আমি এইভাবে ছেড়ে দেবো আর চলে যাব একদমই সরাসরি নেক্সট প্রসেসে। এরপরে কি কি সরঞ্জাম নিতে হবে, কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন আটাটা আমি সাইডে রেখে দিচ্ছি। দেখুন আটাটা কিন্তু একটু শক্ত রেখেছি, খুব বেশি কিন্তু আটাটাকে আমি নরম করিনি। তো আটা রেখে দিয়ে আগে থেকে সিদ্ধ করা এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে সবার প্রথমে আমাদের ম্যাশ করতে হবে। তো এখানে আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করছি, আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করতে পারেন বা গ্রেটার থাকে সেটা দিয়েও গোটা আলু সিদ্ধ করে নিয়ে গ্রেট করে নিতে পারেন। একদম স্মুথ হলে আলুটা খুবই ভালো হয় এই নাস্তাটা তৈরি করতে। তো চলুন আলুটা ম্যাশ করে নিয়ে দেখাচ্ছি। আলুটা দেখুন সুন্দরভাবে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। এবার এটা চটপটা বানাবার জন্য এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন সবার প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে নুনটা, আপনারা পরিমাণ বুঝে অবশ্যই দেবেন। সাথে ভাজা জিরে গুঁড়ো একটুখানি একদম দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হয় না, এতে শুধুমাত্র কালার আসে। আর এর সাথে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্যে। আর সাথে আমি ব্যবহার করছি কিছুটা চাট মশলা 1 চামচ। আপনারা যদি এত কিছু না দিতে চান শুধুমাত্র আলুতে নুন দিয়ে দেবেন আর ধনিয়া পাতা, আর সাথে দেবেন কাঁচা লঙ্কার একটা শুধুমাত্র ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, অবশ্যই আপনারা তৈরি করে দেখতে পারেন। তো চলুন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আমি স্প্যাচুলার সাহায্যে মিক্স করছি। এবার যেহেতু কাঁটা চামচি দিয়ে ঠিকঠাকভাবে মেশানো যাচ্ছে না তাই। তো দেখুন স্প্যাচুলা দিয়ে মিক্স হয়ে গেছে, কি সুন্দর আলুর কালার হয়েছে আর কতটা সুন্দর দেখুন আলুটা স্মুথ মাখা হয়েছে। তো চলে যাব নেক্সট প্রসেসে। আলুটাকে এবার আমি সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে আটাটা যেটা মেখে রেখেছিলাম সেটা থেকে নিয়ে এবার লই বার করব। যেমন নর্মাল রুটির জন্য আমরা লই বার করি তার থেকে একটু সামান্য বড় বার করব। তো সবার প্রথমে আমি 2টো লই কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখবেন এখানে একটা লই কমসে কম 14 থেকে 15টা টিফিন তৈরি হয়ে যায়। খুব বেশি আপনাদের আটা মাখার দরকার নেই। দেখবেন বন্ধুরা অল্প তৈরি করেই দেখবেন কি সুন্দর করে ফেলতে পারবেন। অনেকগুলো তৈরি হয়ে যাবে। শুধুমাত্র 2টো রুটির আটা থাকলেই পুরো ফ্যামিলির জন্য আপনারা এই স্ন্যাক্সটা তৈরি করে ফেলতে পারবেন। আটার রুটিটা কিন্তু আমি বড় করে পাতলা করে বেলে নিচ্ছি। পুরো পিঠেটা দেখুন ভরে গেছে কিন্তু এটা। এবার আমি রুটিটা সাইডে একটু এক্সট্রা বেরিয়ে গেছিলো সেগুলো আমি কেটে দিলাম যাতে সুন্দরভাবে এটা গোল হয়। এবার যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা ঠিক এইভাবে নিয়ে আমাদেরকে পুরো স্প্রেড করে দিতে হবে। রুটিটা একটুখানি ছেড়ে দিয়ে বাকি কিন্তু পুরোটাই আলু মাখাটা এরকম করে স্প্রেড করে দেবেন। আর ওপর দিকটা যেখানটা ছেড়ে রেখে দিয়েছি যে জায়গাটা, সেখানে অল্প করে জল দিয়ে দিতে হবে। জলটা দিলে এটা খুব ভালোভাবে লেগে যাবে। আর যখন রোলটা আপনারা তৈরি করবেন দেখবেন রোলটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমাদেরকে খুব হালকা হাতে এইভাবে রোল করে দিতে হবে, খুবই সিম্পলি। দেখুন যেমন আমি দেখাচ্ছি ভিডিওতে ঠিক আপনারা তেমনই করে প্রসেসটা করবেন, দেখবেন এটা কিন্তু খুব সুন্দর হবে। একটা খেয়েও কিন্তু এটা মন ভরবে না, একটা খেয়ে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এটা এতটাই বেশি টেস্টি হয়। এবার আমি সাইডগুলোকে ঠিক এইভাবে আমি মুড়ে দেবো আর এটাকে এবার আমি পিস পিস করে কেটে নেবো। প্রথমে রুটিগুলো যেহেতু একটু এক্সট্রা বাইরের দিকে বেরিয়েছিল সেটাকে আমি এইভাবে কেটে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। তারপর আমি এগুলো থেকে নিয়ে সব ছোট ছোট করে পিস কেটে নিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা প্রত্যেক দিনের মতো যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন। দেখুন এখানে কি সুন্দর হয়ে গেছে। এরকম ঠিক গোল গোল আকারের আমি তৈরি করে নিচ্ছি। তো আগে থেকে একটা প্লেটের মধ্যে সামান্য আটা ছড়িয়ে রেখেছিলাম, সেটার ওপরে রাখছি, এতে কোনোভাবে প্লেটের গায়ে কিন্তু টিফিনগুলো লেগে যাবে না। তো চলুন সবগুলো তুলে নিচ্ছি, দিয়ে এটা সাইডে রেখে অপর দিকে আরেকটা চ্যাপ্টা মতো প্লেটের মধ্যে নিয়ে নেবো হচ্ছে 2টো ডিম। আপনারা যদি এটা নিরামিষ খেতে চান তাহলে অবশ্যই ডিমের এক্সচেঞ্জে এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, সামান্য নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনারা এটাকে ফেটিয়ে
একটা ব্যাটার তৈরি করে নেবেন, সেতে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে পারবেন, তাহলে কিন্তু নিরামিষ তৈরি হয়ে যাবে। ডিমের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ি। এই দুটো দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে, সুন্দর করে ফেটাতে হবে, যাতে ডিমগুলো সুন্দরভাবে একসাথে ফেটিয়ে মিক্স হয়ে যায়। তো দেখুন এখানে আমি এমনি চামচ দিয়ে মিক্স করছি, এবার আমি এখানে কাঁটা চামচ দিয়ে করব। এমনিতে ভালোভাবে মিক্স হচ্ছে না, পড়ে যাচ্ছে। কাঁটা চামচ দিয়ে মিক্স করা হয়ে গেছে। এবার যে আগে থেকে রোলগুলো তৈরি করে রেখেছি সেগুলো ডিমের মধ্যে দিয়ে সরাসরি আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আগে থেকে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে। প্যানের মধ্যে ভাজলে কি হবে, একসাথে অনেকগুলো আপনারা ভাজতে পারবেন। এটা আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন বা এরকম প্যানের মধ্যে অল্প তেল দিয়েও ভাজতে পারেন। তো আমি প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে এক এক করে সবগুলো এখানে দিয়ে দেবো। যতগুলো প্যানের মধ্যে আসবে ঠিক ততগুলো দিয়ে লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। প্রথমে তেলটা কিন্তু গরম করে নিয়েছি, তারপরে লো মিডিয়ামে রেখে দিয়ে এটাকে ভাজবো। যখন দেখবেন যে একদিক থেকে কালারটা হালকা লালচে হয়ে এসেছে, তখন আমাদেরকে এটা উল্টিয়ে দিতে হবে। দেখুন সুন্দর করে উল্টে দিলে কিন্তু লাল লাল এরকম কালার চলে আসবে। আর এটা কিন্তু খুব দুর্দান্ত লাগে। আপনারা তৈরি না করে থাকলে কোনো দিন একদিন অবশ্যই তৈরি করে দেখবেন ঠিক এইভাবে। তো উল্টিয়ে দিলাম, অপর দিকটাও ঠিক এরকম যতক্ষণ না লালচে লালচে কালার চলে আসছে না ততক্ষণ ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলোকে আমি কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো, উল্টিয়ে পাল্টিয়ে দেখে নেবো দুই দিকটাই কিন্তু একই রকম কালার চলে এসছে। মানে এবার এগুলোকে উঠিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। বেশিক্ষণ রাখলে কিন্তু এটা পুরোপুরি পুড়ে যাওয়ার ভয় থাকবে, কালারটা বাজে হয়ে যাবে আর তিতো তিতো লাগবে। সেজন্য এরকম গোল্ডেন কালার আসলেই আপনারা তুলে নেবেন। কোনো রকম সস লাগবে না, কিচ্ছু লাগবে না, এটা এমনি এমনি খেতে পারবেন। এটা এত বেশি টেস্টি হয়। আশা করছি প্রত্যেক দিনের মতো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটা বলবেন, আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলো দেখে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।